আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গরুর মাংসের রেজালা রেসিপিটি দেখার জন্য। খুব সিম্পলভাবে আমি আপনাদের এই রেসিপিটা শেয়ার করব। যারা ব্যাচেলার ভাই বোন আছেন তাদের জন্য খুব কাজে আসবে। চলুন দেখে আসি আমি কিভাবে রান্না করেছি। প্রথমে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিয়েছি 2টা শুকনো মরিচ মাছ থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ রসুন হালকা তেঁতলিয়ে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি তেজপাতা। এখানে আমি 3টা তেজপাতা মাছ থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা লবঙ্গ আর গোলমরিচ আমি এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন ব্রাউন কালার করে ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, সাথে কিন্তু জিরার গুঁড়াটাও আমি দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন কিন্তু আমি 5 থেকে 10 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে, এই পর্যায়ে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি পরিমাণ মাংস আছে, তো আমার পাতিলাটা একটু ছোট মনে হচ্ছে, তবে মাংসটা আরও কষিয়ে আসলে কমে যাবে। তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি কিন্তু কোনো প্রকার এখন পানি অ্যাড করব না, এই মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। তো এখন ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঢাকনা উঠালাম, এই যে কতটা পানি বের হয়েছে। এখন নেড়ে চেড়ে আবারও মিক্স করে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার জাল একদম হাই হিটে আছে, আর কিছুক্ষণ রান্না করার পর কিন্তু পানিটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আরও পানি কিছুটা অ্যাড করলাম। মাংসটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করেছি, এর ভিতরে কিন্তু আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে, আর খুব সুন্দরভাবে কিন্তু মাংসগুলো হয়ে গেছে। খুব সিম্পল ওয়েতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।